তা আপনারা কি সবাই চান যে সারা জীবন শুধু কোরআনের ওয়াজ শুনবো না, এ কোরআন দিয়ে একবার রাষ্ট্র চলুক? কোরআন দিয়ে রাষ্ট্র যদি চলে, নেতা কেমন হবে কিছুটা তো বুঝবার পারলেন। এখন আপনারা কর্মী কেমন হবেন? কর্মী খালি নেতা দিয়ে দেশ চলবে, তার সঙ্গে কর্মী থাকার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? হ্যাঁ, কর্মী কর্মী। আরে আল্লাহর কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সবাই জানেন না? কোরআন আয়াত যখন বক্তা তেলাওয়াত করে, আয়াত পড়া অবস্থায় কিছু করা যাবে না। ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যে পড়তেছে আপনারা চুপ থেকে শুনবেন এবং কি করবেন? কে দেখতেছে? আল্লাহ দেখতেছে না? চুপ থেকে শোনা লাগবে, কথাবার্তা বলা যাবে না। চুপ থেকে শুনবেন, আর আল্লাহ বসে থাকবে না। এই যে বক্তা তেলাওয়াত করলো, আপনারা শুনলেন, এজন্য বক্তা এবং শ্রোতা উভয়কে উপর আল্লাহ রহমত নাজিল করবেন। কিন্তু কিন্তু কোরআন তেলাওয়াত যখন শেষ হবে তখন কি বলা লাগবে? কেন বলবেন? আল্লাহ বলতেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন আয়াত যখন তেলাওয়াত হয়, এই তেলাওয়াতের কারণে মানুষের ঈমান আল্লাহ বাড়ায় দেয়। আর ঈমান বাড়ার লক্ষণ হলো চুপ থাকা। চুপ থাকা ঈমান বাড়ার লক্ষণ। মুসলমানের সবচাইতে দামি তাকবীর লিল্লাহি তাকবীর। যখনই কোরআনের তেলাওয়াত শুনবেন, এই বক্তা হোক আর সেই বক্তা হোক, তেলাওয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন? আর শিখান লাগবে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের দুটা বড় দল সহজে আল্লাহু আকবার তাকবীর দিবার চায় না। তারকে বহু মিটিং মিছিল আমরা খেয়াল করে দেখছি, আল্লাহু আকবার নাই। এই কয় শুরু করে, কি রে এই কি? যদি ওই সকল বড় দলের মধ্যে কোনো কর্মী ভুল করে নারায়ে তাকবীর কয়, আমাকে দলত তো তাকবীর নাই, তুই কি জামাত ইসলাম নাকি রে? মানে কিছুদিন আগে এই তাকবীর ওরা জামাতক দিয়ে দিয়েছিল, যেই তাকবীর দিবি হয় শিবির না হয় জামাত। আপনারা বলেন, আপনি মুসলমানের বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে আপনার কানে যে আজান দেওয়া হয়েছে আপনি জানেন? আপনার ডান কানে আল্লাহু আকবার বলে আজান দিছে, বাম কানে আল্লাহু আকবার বলে আকামত দিছে। আপনি মুসলমানের বাচ্চা, মরার সাথে সাথে আপনার লাশ সামনে নিয়ে আবার আল্লাহু আকবার বলে জানাজা শুরু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? যার শুরুতে আল্লাহু আকবার, শেষে আল্লাহু আকবার, এটা জামাতের তাকবীর। আমরা বেশি তাকবীর দিলে কই এই বক্তা জামাতের বক্তা রে। কি ভাই, মন খারাপ করতেছেন? সেটা তাকবীর দিবেন তো। জাদাতুহুম ঈমানান, আল্লাহ ঈমান বাড়ায় দেয়। বারে কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান আল্লাহ বাড়ায় দেয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবার হয়েছে। আমার ভাইজান বসে আছে, আমাকে বলে হুজুর ইন্না লিল্লাহ এই শব্দটার অর্থ কি? এইটার উপরে আপনাদের আলোচনা করব। সবচাইতে বড় বিপদ হলো মুসলমান কোরআনের ওয়াজ শুনবে, কোরআন অনুযায়ী চলবে না। এটা বুঝাইতে গিয়ে তখন ভূমিকা দিলাম। আসেন মূল আলোচনায়। গভীর রাত্রে আল্লাহ নবী ঘুম থেকে চেতন পাইছে। গভীর রাত্রে ঘুম থেকে চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা নবীর এই ডান হাতখানা ধরে বুকের উপরে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। রাসূল ঘুম থেকে চেতন পেয়ে বললেন, খাদিজা, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, আপনিও ঘুমাও, আমিও ঘুমাই, কিন্তু আপনি আজকে ঘুম না পেরে কেন আমার হাত বুকের মধ্যে নিয়ে কাঁদতেছেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। সুবহানাল্লাহ। কোন
আপনি না ঘুমাইলে আমি কোনো দিন ঘুমাই না, কারণ আপনার চাচা আবু তালেব যেদিন আপনার হাত আমার হাতের মধ্যে তুলে দিছে, আমাদের বাংলাদেশে বিয়া করলে দেখবেন বইয়ের হাত স্বামীর হাতে তুলে দেয়, জোরে কোন কথা ঠিক কিনা? আপনার কোনো বিয়ার অনুষ্ঠান দেখেন নাই? আমি নিজেও তো বিয়া করছি, আমার শ্বশুর তার মেয়ের হাত আমার বইয়ের হাত আমার হাতের উপর তুলে দিয়ে বললো, বাবা আজ থেকে আমার মেয়ের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। দুনিয়ার সমস্ত বইয়ের হাত স্বামীর হাতের উপর তুলে দেয়, কিন্তু আল্লাহর নবী যখন খাদিজাকে বিয়ে করলেন তখন নবীর হাতের উপর খাদিজার হাত তুলে দেওয়ার কেউ ছিল না, বরং নবীর চাচা আবু তালেব নবীর হাত খাদিজার হাতে তুলে দিয়ে বললেন, শিশুকালে মইরা গেছে মা গর্ভে থাকতে, মরছে পিতা চোখে দেখলো না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আপনার চাচা আবু তালেব যেদিন আপনার দুই হাত আমার হাতে তুলে দিছে বিবাহের দিন, সেদিন থেকে আমার দায়িত্ব হলো আপনি না ঘুমাইলে আমি ঘুমাই না। সুবহানাল্লাহ বলেন না? আপনার বউগুলা তো আপনাকে আগেই ঘুম পাড়ে না কি কোন? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আপনি ঘুমায় গেলে আমি যখন ঘুমাবো, ঘুমের আগে একটা দোয়া আছে, ঘুমের আগে একটা দোয়া আছে না নাই? আমার ভাই বললেন আয়াতুল কুরসি, কিন্তু দোয়া না। আয়াতুল কুরসি হলো কোরআনের সবচাইতে বড় নিদর্শন, জোরে কোন ঠিক কিনা? কুরসি মানে হলো চেয়ার, কুরসি মানে কি? নিদর্শনের চেয়ার, মানে যত আয়াত আছে কোরআনে সবচাইতে আয়াতুল কুরসি হলো চেয়ার পাওয়া, জোরে কোন কি পাওয়া? আপনার বলেন যে সবাই কি চেয়ারম্যান? সবাই চেয়ারম্যান? 1000 মানুষের মধ্যে একজনকে যদি চেয়ার দেওয়া হয় সবাই কি বলে? ওটা চেয়ারম্যান পারে, সম্মানী ব্যক্তি। তা আয়াতুল কুরসি কিন্তু দোয়া না, আয়াতুল কুরসি কি না? এটা হলো আয়াত। জোরে বলেন কি? কথাটা খেয়াল করবেন ভাইজান। হ্যাঁ, কি বলতেছিলাম একটু মনোযোগ দেন। ঘুমের দোয়া, যখন ঘুমাতে যাবেন অজু অবস্থায় বিছনায় যাবেন, অজু অবস্থায় বিছনায় যাবেন, ঘুমেরও কিন্তু অজু আছে। অজু অবস্থায় যারা ঘুমায়া যায় ওই ঘুমটা আল্লাহর দরবারে ইবাদত হিসাবে আল্লাহ কবুল করে না। দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বিইসমিকা, এই সাইড সবাই বন্ধ করেন তো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতুল আম্বিয়া, আমুতু ওয়া আহইয়া, ওয়া আহইয়া, আমি কিন্তু মৃত্যুবরণ করতেছি, আল্লাহ তুমি চেতন না করা পর্যন্ত আমাকে চেতন করার দুনিয়াতে কেউ। তাহলে ঘুম দেওয়ার মালিককে আপনি সে আল্লাহর উপর শুকরিয়া দেন, এই দোয়াটা পড়ে ঘুমায় যাবেন। খাদিজা বলতে যে হুজুর বিইসমিকা আমুতু শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমি চোখ বন্ধ করেছি, এমন সময় একটা কবর আমার সামনে দাঁড়াইছে। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে ওই কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে কবরের ঘরে কত বছর? কথা কয় না, কত বছর? তাহলে যে গোরস্থানের জন্য মাহফিল করতেছেন, এই গোরস্থানে যারা গেছে 50,000 বছর তাদেরকে কবরে থাকা লাগবে। ওই অন্ধকার কবরে কেমনে থাকবো? যে কবরে কোনো বাতি নাই, সাথী নাই, যে কবরে কোনো বালিশ নাই, বিছানা নাই, এই কবরে আমি কেমনে থাকবো? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। সবাই খেয়াল করছেন? রাসূল বলতেছেন আপনি ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে, ধরে কোন কার সঙ্গে? আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে সর্বপ্রথম যে আমলটা লাগবে সে আমলের নাম কি? এমন ভাবে বলতেছে, হায় হায় রে, এই যারা কবর শুতে আছে তারা লজ্জিত হচ্ছে, কেন আমরা মরিছি না তোরা মরিস রে?
আপনি বলেন তো যে সালামের উত্তর কেউ দেওয়ার পারে না, তারপরে গোরস্থানদের যাইতে সালাম দেওয়া লাগে কেন? সালাম দিলে উত্তর দেওয়া লাগবে না? কারণ সালাম দিলে উত্তর দেওয়া লাগবে না তো কবরস্থানে তারা শুয়ে আছে, এরা কি উত্তর দিবার পারবে? তারপরে কেন রাসূল সালাম দিবার বললেন? আপনারা কি মরা না জেতা? তো জেতা মানুষ এইরকম সাউন্ড কেন? খুব মনোযোগে শুনতে হবে। ঈমান গ্রহণ করার পরে ঈমানকে কলিজার মধ্যে ধারণ করার জন্যে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর তার নাম হলো নামাজ। জোরে বলেন তার নাম কি? আরো জোরে। আমি বলবো না কারা কারা মাগরিব এশা নামাজ পড়েননি, এটা আমি বলবো না। অনেক লোক তখন হাত তুলছে, যারা হাত তোলেনি তারা বড় লজ্জিত হচ্ছে। না হাত তুলবার বলতেছি না তো, আমি বলবো না তো। এখন যারা নামাজ পড়েনি আমার কথা মতো তারা ঠেলা হাত তুললো যে হুজুর দেখায়। নামাজ কি হুজুরের না আল্লাহর? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কেবলমাত্র শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তবে আপনাদের বিবেককে আমি বললাম, বিবেককে, যারা মাগরিব এশা না পড়ে ওয়াজ শুনতেছেন তারা ফজর পর্যন্ত বাঁচবেন তার কোনো গ্যারান্টি আছে? একটা লোক দাঁড়ায় বলে হুজুর ফজর পর্যন্ত বাঁচার আমার গ্যারান্টি আছে? তাহলে ফজর পর্যন্ত বাঁচার যদি গ্যারান্টি না থাকে তাহলে আপনি মাগরিব এশা বাদ দিয়ে ওয়াজ শুনতেছেন, এত বড় সাহস আপনারে কে দিছে? এই মুহূর্তে সবাই নিয়ত করেন, ইন্নামাল আমালু বিন্নিয়ত। সবাই নিয়ত করে হুজুর মাগরিব এশা পড়ি নাই তো কি হয়েছে, ফজর থেকে আর নামাজ ছাড়বো না। আল্লাহ বলে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, ফজর থেকে যারা নামাজ ধরবে, যত নামাজ পড়ে নাই সমস্ত না পড়া নামাজের পাপ আমি আল্লাহ মাফ করে দিলাম। আপনারা বলেন আল্লাহ পারে কি পারে না? তাহলে সবাই নিয়ত করেন ফজর থেকে আর নামাজ ছাড়বো। কারণ গোরস্থানে যাওয়াই লাগবে বাজান। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন তোমাদের এলাকায় কোনো বেয়ানামাজি যখন মারা যাবে তখন তোমরা কি করো? ছাত্র বলে হুজুর আপনি হলেন ওস্তাদ, আমরা হলাম ছাত্র, আপনি বলেন আমরা কি করব? ইমাম মালিক বললেন তাহলে শোনো, রাস্তায় যদি কোনো কুকুর মারা যায় তখন তোমরা কি করো? ছাত্ররা বলল হুজুর রাস্তায় কুকুর পচা দুর্গন্ধ হবে, এই কারণে মানুষ চলাচলে কষ্ট হবে, যার কারণে আমরা কুকুরকে টাইনে নিয়ে দেয় একটা জায়গায় পুঁতিয়ে রাখি। ইমাম মালিক বললেন একজন বেয়ানামাজি মারা গেলে ওই কুকুরের চাইতে বেশি কিছু করা লাগবে না। কুত্তারে যেমন টানে লিয়ে যায় পুঁতে রাখছো, ওই বেয়ানামাজির তেমন টাইনে লিয়ে যায় পুঁতে রাখো। একটা বেয়ানামাজি পুঁতে রাখতে পারলে আর কোনো ব্যক্তিকে নামাজ পড়ার কথা বলা লাগবে? এই ওয়াজ যেই করছে 4-5টা কুত্তা দৌড়াইছে। ইমাম মালিক যেই কথা বলা শুরু করে কুত্তা, ইমাম মালিক কয় কে রে, কুত্তা খেপলো কেন? ইমাম মালিক চিন্তা করতেছে যে আমি কুকুরের সাথে তুলনা করেছি এই কারণেই কি কুত্তা খেপলো? এমন সময় কোরআনের আয়াত ইমাম মালিককে সতর্ক করে দিচ্ছে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যারা নামাজ পড়ে না, আল্লাহর সঙ্গে গাদ্দারি করলো, এরা জানোয়ারের চাইতো, পশুর চাইতো জঘন্য। ইমাম মালিক বললেন এরা কুত্তার চাইতেও খারাপ। যেই কইছে ওই 4-5 কুত্তা দৌড় মারছে। তাহলে এখন আপনারা বলেন বেয়ানামাজি বান্দা যারা কুত্তার চাইতেও খারাপ তারা বলতে হবে। আমি যেই বলবো বেয়ানামাজি বান্দা যারা, আপনার বলবেন কুত্তার চাইতেও খারাপ তারা, বলতে পারবেন না ভাইজান? বেয়ানামাজি বান্দা যারা, দেখেন কারা কারা বলেনি। আমি কিন্তু মাগরিব এশার কথা বলতেছি না ভাই, ফজর থেকে। ফজর বাঁচা থাকলে ফজর পড়া দরকার আছে না নাই? একটু গুরুত্ব দিয়ে শুনবেন। রাসূল বললেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দেবে। সঙ্গে সঙ্গে খাদিজা রাসূলের হাতটা বুকের মধ্যে নিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কথা আমার বিশ্বাস হয়, কবর আল্লাহ জান্নাতের বাগান বানাবে, তারপরে আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমার দিবেন না? সঙ্গে সঙ্গে নবী বললেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নবী 3 বার নাউজুবিল্লাহ বললেন। জোরে কোন কয়বার?
দেখেন ইমান কারে বলে। খাদিজা বললেন, হুজুর আল্লাহ তো আমারে দিবে, আমার বিশ্বাস। সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনার কাছে কিছু চাই, যেই বলতে কিছু চাই, সঙ্গে সঙ্গে নবী 3 বার নাউজুবিল্লাহ বললেন। নবী বুঝাই দিলেন, নামাজ যদি আদায় করো ওই নামাজই তোমাকে শিক্ষা দিবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা ইবাদত করি কার? তাহলে সাহায্য চাবো কার কাছে? আল্লাহর ধন নবীরে দিয়া। আল্লাহ আছে গায়েব হইয়া, নবীরে ধন খাজা নিয়া। শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। দেখেন নাউজুবিল্লাহ সবাই কয়নি। কে রে, খাজা বাবার লোক আছেন নাকি এখানে? এখানে না না, কুষ্টিয়ার পাশেই তো ফরিদপুর। লালন আছে ফরিদপুর। বাবার দয়া, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। খাদিজাকে নবী ধমক দিয়ে বললেন, খাদিজা পাইতে যদি চাও, চাইতে যদি চাও, একমাত্র কার কাছে? আমি নবীর কাছেও চাওয়া যাবে। আপনারা বলেন, যত লোক হজ করবার যায় আমার ভাইজান কাছে, আল্লাহ নবীর কাছে 2টা হাত বাড়ায়া মোনাজাত করার মতন সুযোগ দেয় না। চাইতে হবে কেবলমাত্র আল্লাহর কাছে। সঙ্গে সঙ্গে খাদিজা বলে, রাসূলুল্লাহ আমি আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? নবী চুম করছে, নবী চুম করছে। খাদিজা বলতে, হুজুর আপনার কাছে আমি যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? আপনারা বলেন তো, আল্লাহর নাই বলা যাবে? সব কিছুর মালিককে। আরো জোরে বলেন। খাদিজা বলতে, হুজুর আপনি নবী তো, এই জন্যে আপনি নবী, বাহিরের কোনো জ্ঞান আপনার মাথায় নেই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মানে আল্লাহ যা দেয় আর বেশি আপনার জানা নেই। নবী চমকে বলে, খাদিজা এই গভীর রাতে ঘুম ভাঙে তুমি কি বলবার চাও? খাদিজা বলে, হুজুর রাগ করছেন কেন? আপনি কোন তো আল্লাহর বাপ আছে, আল্লাহর মা আছে, আল্লাহর বউ আছে, আল্লাহর সন্তান আছে, আল্লাহর মৃত্যু আছে। তাহলে আল্লাহর কাছে কেন চাবো যেগুলো আল্লাহর নাই? নবী চমকে বলে, খাদিজা আপনি কি চান? যেটা আল্লাহ দিবার পারবে না সেটা আপনি কি চান? খাদিজা বলে, হুজুর আমার 1 নম্বর চাওয়া হলো আমি মরে যাওয়ার পর আপনার পরনের জুব্বাটা আমার কাফনের কাফন বানাইয়া দিবে। আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়া আমাকে অন্ধকার কবরে নামায় দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দিয়া সবাই যখন চলে যাবে এমন সময় 2টা ফেরেশতা এসে 3টা প্রশ্ন করবে, আমি উত্তর দিবার পারবো না, আমার পক্ষে আপনি একটু উত্তর দিয়া দিবেন। ওগো নবী আমার 1 নম্বর চাওয়া হলো আপনার ওই জুব্বা, যেই জুব্বা পরা অবস্থায় আপনি গারে হীরার মধ্যে সাধনা করেছেন। ফেরেশতা জিবরাইল কোরআনের 5টা আয়াত নাজিল করার পরে ওই জুব্বার কোনো দিন আপনি পরেন নাই। আমি দেখেছি গো নবী, ওই জুব্বাটা আপনি যত্ন করে রাইখা দিয়েছেন। মাঝে মাঝে জুব্বাটা বের করেন, নিজের চেহারার মধ্যে মালিশ করেন, আবার যত্ন করে রাইখে দেন। ওই গারে হীরার জুব্বাটায় আমাকে কাফনের কাপড় দেওয়া লাগবে। যেই জুব্বা পর অবস্থায় কোরআনের 5টা আয়াত আল্লাহ আপনার উপর নাজিল করছে, যেই জুব্বা পর অবস্থায় ফেরেশতা জিবরাইল আপনাকে বুকের মধ্যে চাইপা ধরছে, যেই জুব্বা পর অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে তাওয়াজ্জু দিলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আপনার জবান থেকে আল্লাহ প্রকাশ করে দিয়েছে। জোরে কর সুবহানাল্লাহ। হুজুর ওই জুব্বাটাই কাফনের কাপড় হিসেবে আমাকে দেওয়া লাগবে। মা খাদিজাকে আল্লাহ রাসূল কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আপনি যে 3টা চাওয়া আমার কাছে চাইলেন, কয় চাওয়া? ধরে কোন কয় চাওয়া? 1 নম্বর চাওয়া কি? জুব্বা দিয়ে কাফনের কাপড় দিবেন। 2 নম্বর চাওয়া হলো নিজের হাতে আপনি আমাকে কবরে নামাবেন। 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দেওয়ার পরে ফেরেশতা এসে যখন আমাকে সওয়াল জবাব করবে আমার পক্ষ থেকে আপনি প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। তাহলে কয় চাওয়া? সঙ্গে সঙ্গে রাসূল খাদিজার কবরে চুম্বন দিয়ে বলেন, খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ?
আচ্ছা নবী কেন বললেন? নবী তো বলতে পারলেন খাদিজা তুই মরে গেলেই আমি তোমার চাওয়া পুরা করবো, কিন্তু নবী কেন বললেন যে আমার আগে যদি তোমার মৃত্যু হয়? এই কথার দ্বারা নবী বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। আর যেগুলা নেতা চলে গেছে এরা কিন্তু 41 পর্যন্ত আমাকে খবর দিছে, ধরে কোন কথা ঠিক কি না। এ যে ওবায়দুল কাদের সাহেব, যাকে আমাদের বগুড়াতে কাউয়া কাদের, ওই দেখবেন তেজে একলা একলা উঠতে পারে না, 3-4 জন যুবক ধরে তুলে দেয়, ওই কিন্তু একলাই উঠতে পারে না। খালি মাইকের সামনে দিলেই ও বলে খেলা হবে খেলা হবে। কেরে কাউয়া খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে, ধরে কোন কথা ঠিক না। মাজাত বল নাই তুই কেমনে খেলবি? কি মোশান, মনে হয় মরবেই না। কি মনে করতেছেন মরবে? আমরা মরবো? আমরা মরবো না। একটু মনোযোগ দিয়ে শুনবেন, সবাইকে মরতে হবে ভাইজান, তাই মনোযোগ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন, নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে নবীর মাধ্যমে আল্লাহ 4টা মেয়ে দান করছে। কয়টা? 4টা মেয়ে কানতেছে। রাসূল দেখে 3টা মেয়ে বিনাই কি করে কানতেছে। রোকেয়া, জয়নাব আর কুলসুমা 3 জন কানতেছে, কান্দার সাউন্ড পাওয়া যায়, কিন্তু আর একটা মেয়ে কানতেছে, চোখের পানি পড়তেছে, কিন্তু কান্নার কোনো সাউন্ড নাই। আমি কিন্তু নাম বলি নাই। 3টা মেয়ে কানতেছে, কান্নার শব্দ আছে। বাবা মা যখন মারা যায় দেখবেন মেয়েরা পাগলের মতন কান্দে, রাস্তার মানুষ পর্যন্ত জানবার পায় মেয়েটা কানতেছে, জোরে কোন কথা ঠিক কি না। রাসূল দেখে খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 3টা মেয়ে কানতেছে, ধৈর্য ধারণ করতে পারতেছে না, কিন্তু একটা মেয়ে কানতেছে, চোখের পানি পড়ে, কিন্তু জবানের কোনো শব্দ শোনা যায় না। নবী 4টা মেয়ের মধ্যে যে মেয়েটা কানতেছে, জবানের শব্দ নাই, তাকে ডাকলেন, ফাতেমা। ডাকা মাত্রই ফাতেমা নবীর কাছে। নবী বললেন, ফাতেমা, এই দুনিয়াতে 3টা জিনিস খুব তাড়াতাড়ি করা লাগে মা। একটা হলো কেউ মারা গেলে তাকে তাড়াতাড়ি দাফন করতে হয়। তোমার মা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, মরার আগে আমাকে 2টা ওসিয়ত করেছে, মরার আগে আমাকে ওসিয়ত করেছে। ফাতেমা বললেন, বাবা কি ওসিয়ত? আল্লাহ নবী বললেন, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একলাই গোসল করাবে। তোমার মা বলেছে আমি মরে যাওয়ার পরে আমার ফাতেমা যেন আমাকে গোসল করায় দেয়, অন্য কেউ যেন ফাতেমার সঙ্গে অংশগ্রহণ না করে, ফাতেমা একা একাই যেন আমাকে গোসল করায় দেয়। তোমার মায়ের 2 নম্বর ওসিয়ত হলো তোমার মা বলেছে ফাতেমা একা একাই যেন আমাকে কাফনের কাপড় পরায়া দেয়, অন্য কেউ যেন ফাতেমার সঙ্গে অংশ না নেয়। তার মানে কি বুঝলেন? ফাতেমা একা একাই গোসল করায় দেওয়া লাগবে, ফাতেমা একা একাই কাফনের কাপড় পরায় দেওয়া লাগবে। ফাতেমা কান্দের বলে, বাবা আমি যদি একাই এই কামটা করি করতে পারবো, কিন্তু আমার 3টা বোন মনে মনে বড় কষ্ট পাবে। রাসূল বলে, ফাতেমা ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ধরে গান সুবহানাল্লাহ। মৃত্যু ব্যক্তি যদি ওসিয়ত করে, এই ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। তোমার 3টা গুণ কি মনে করলো? সেই দিকে তো আমি নবী তাকাবো না, আমি তাকাবো ওসিয়তের দিকে। আপনারা ওসিয়ত করবেন আমি মরে গেলে কোনো বেনামাজি যেন আমার কবর ঘুরতে না পারে, ওসিয়ত করবেন। দুনিয়া জীবিত থাকতেই 5 জন নামাজিকে আপনি টাকা দিয়ে সাইজ করবেন। ভাই এই ধরো 25,000 টাকা তোমাদের 5 জনকে দিয়ে দিলাম, যদি তোমাদের আগে আমি মরে যাই, তোমরা 5 জন নামাজি আমার কবরটা খুঁড়ো। মসজিদের মুয়াজ্জিনকে আপনি 10,000 টাকা দিয়ে বলবেন, মুয়াজ্জিন সাহেব আমি যদি আপনার আগে মরি তাহলে 10,000 টাকা আপনাকে হাদিয়া দিলাম, আপনি শুধু আমার গোসল করাবেন, অন্য কেউ যেন চান্স না পায়। কারণ মুয়াজ্জিনের মাথা সবচাইতে হাসরের ময়দানের উপরে থাকবে। রাসূল বলেছেন, বেলাল হাসরের ময়দানে তুমি যখন দাঁড়াবে আমার মাথার উপর তোমার মাথা যাবে। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ এমন কথা বলবেন না। আল্লাহ রাসূল বলে, বেলাল আমি হলাম ইমাম, তুমি হলো মুয়াজ্জিন, আর মুয়াজ্জিনকে আল্লাহ এত সম্মান দিবে, নিজের কুদরতে হাত দিয়া মুয়াজ্জিনের মাথায় আল্লাহ নূরের টুপি পরায় দিবে। তাহলে তুমি মুয়াজ্জিন আমারে গোসল করায় দিও। ইমাম সাহেবকে বলবেন, হুজুর আমার 4টা ছেলের মধ্যে সবাই আইডিয়া ঠিক মতো নামাজই পড়ে না, আপনি একটু আমার জানাজার নামাজ পড়ায় দিবেন। এরকম ওসিয়ত করা আপনার জন্য দরকার। কারণ দুনিয়ার একটা বাড়ি বানাইতে গেলে ভালো মিস্ত্রি আপনি খোঁজেন, তাহলে কবর হলো সবচেয়ে দামি বাড়ি, ওই কবর মিস্ত্রি ভালো দরকার আছে না নাই? আমার ভাই হাজী সাহেবদের বাড়ি বানাইছে, বিল্ডিং বাড়ি, তুই আমি মিস্ত্রি কিন্তু দেয়নি। কেন তোরা কি বানাবো রে? কয় ফুট ভিত দেওয়া লাগবে, কয় রড দেওয়া লাগবে জানিস? তা তো চাই না। তো
দুনিয়ার বাড়ি বানাতে আপনি ভালো মিস্ত্রি খোঁজেন, তাহলে কবর হলো আসল বাড়ি। সেই কবর খোঁড়ার জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এক ওয়াক্ত নামাজ পড়ে শালা বিড়ি খায় আর কবর খোঁড়ে, শয়তানের বাচ্চা। কবর খোঁড়ে আর বিড়ি টানে, এরকম আছে না নাই? ধরে কথা কর না কেন? আশ্চর্য কথা যে বিড়ির ধুয়াই একটা ফেরেস্তা গোরস্থান নেই, একটাও নেই, কারণ ফেরেস্তার দুর্গন্ধ সহ্য করতে পারে না। কবর খোঁড়ে বিড়ি খায়। কি আপনাদের এলাকায় থাকলে আর করার কিছু নাই ভাইজান, কারণ যেটা বলা সামনে আসবে, বলা দরকার আছে না নাই? হক কথা যদিও তিতো লাগে, হক মুররুন, যদিও তিতো লাগে তারপরে বলা লাগবে। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মরে যাওয়ার পর আমার ফাতেমাই আমাকে কাফনের কাপড় পরায় দিবে। তোমার মা ওসিয়ত করেছে, ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ফাতেমা বললেন, বাবা ওয়াজিব যদি পালন করা হয় ওসিয়ত, তাহলে আমার আর কোন আপত্তি। সঙ্গে সঙ্গে রাসূল আমার ওই জুব্বাটা টেনে বের করলেন। খাদিজা যে জুব্বা চাইছেন, আপনার বলেন কি জুব্বা? মনে নেই? গাড়ে হীরার জুব্বা, গাড়ে যেই জুব্বা পরা অবস্থায় আল্লাহ কোরআনের 5টা আয়াত নাজিল করেছে, ওই জুব্বাটা রাসূল বের করে যখন ফাতেমার হাতে দেয়, ফাতেমার জুব্বা নিয়ে কান্না শুরু করেছে। রাসূল বলে, ফাতেমা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি মায়ের মুখে শুনেছি, আমার মা বলেছেন, আমার মা যখন মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল, আপনি তখন মায়ের বাড়িতে রাখাল ছিলেন। আমার মা আপনার রাখালি অবস্থা দেখে স্বামী হিসাবে কবুল করেছে। আমি মায়ের মুখে শুনেছি আপনার মতন গরিব এতিম কেউ ছিল না, আর সেই গরিব এতিমকে এত বড় ধনবতী রমণী আমার মা স্বামীর সম্মান দিল। আর সেই মা মারা গেল, মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? সেই নতুন কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা আমারে কেন দিচ্ছেন বাবা? আমার মায়ের প্রতি কি আপনার একটু দয়া নাই? এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন? রাসূল বলে, ফাতেমা এই জুব্বা আমি দিচ্ছি না মা, এইটা এমন একটা জুব্বা যেই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা সত্যি করে বলেন তো, যার সাথে কোরআনের সম্পর্ক থাকে তার দাম কম না বেশি? কত বেশি? আহা, কোরআনের সম্পর্ক যার সাথে থাকবে তার দাম বেশি হবে। বিশেষ করে এই মুহূর্তে, এটা সামান্য সময়ের জন্য এই টেবিলে কোরআন আছে না নাই? এখন যদি আমার হাজী সাহেব এই বাক্স এনে কোরআনের উপর দিবার চাই, দিবেন? কেউ যদি আইসা কোরআনের উপরে 50,000 টাকা দেয়, থোবার দিবেন? কেন দিবেন না? সবার উপরে কোরআন থাকবে, কোরআনের উপরে কিছু থাকবে না। জোরে কণ্ঠে। একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, একটা হলো খাট, একটা সোফা, আর একটা হলো রেহাল। রেহাল বোঝেন না? যার উপর কোরআন শরীফ হয়। রেহাল কিন্তু বানানোর নিয়ত করেনি, মিস্ত্রি ডাকছে খাট আর সোফা বানানোর জন্য, সামান্য কাঠ বাচ্ছে। তাই ভাই মেহগনি কাঠ নষ্ট করবেন, কি করে দিব? তাহলে একটা রেহাল বানায় দেন। এখন আপনারা বলেন, রেহাল কি নিচে থই না উপর থই? তার উপর কোরআন শরীফ থুছে। একদিন কোরআন শরীফ টান দিবার যায়, হঠাৎ রেহাল পায়ের ওপর পড়ছে। রেহাল দিয়ে 3টা চুমা খাচ্ছে। রেহালও 3টা চুমা খাচ্ছে। রেহাল বলে, কেরে সোফা, এরকম চুমা কোনদিন পাচ্ছু? কেরে খাট, তোর খবর কি? খাট আর সোফা বলতেছে, রেহাল ভাই আমরা খালি লাত্তি খাওয়ার জন্যই ভাই, কারণ আমরা মানুষের সাথে মহব্বত, আর তোমাকে উঁচু জায়গায় রাখার কারণ হলো তোমার মহব্বত মানুষের সাথে না, আল্লাহর কোরআনের সংস্পর্শে আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিছে। কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে একটা কাঠের রেহালের যদি সম্পর্ক বাড়ে, ও বাংলার মুসলমান, আর দেরি করা যাবে না। আগামী কাল থেকেই কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক গড়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, বিরক্ত হবেন না। ইন্না লিল্লাহকে সামনে নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2-4 দিন যদি উঠা যায় কোনো সমস্যা নাই, 2-4 দিন উঠা গেলে মাহফিলের কোনো ক্ষতি হয় না। কারণ সিটার মধ্যে, ধানের মধ্যে সিটা পাতান, আমাদের বগুড়ার ভাষা ধানের মধ্যে কি চিটা পাতান থাকে। বাতাস দেওয়া মাত্র দেখবেন
ওই চিটাপাতান থাকবার চাইলেও কিন্তু আর থাকতে পারে না। এই মুহূর্তে সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে সবাই করতে পারবে না। যারা করবেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মা ফাতেমা কি বুঝলেন যে এটা এমন একটা জুব্বা, যেই জুব্বা সাধারণ কোনো কাপড় না, সঙ্গে কোরআনের সম্পর্ক আছে। এই জুব্বাটা নিয়ে মায়ের ঘরের মধ্যে ঢুকলেন। মায়ের ঘরের মধ্যে ঢুকে মাকে কাফনের কাপড় পরায় দিলেন। যখন ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে, আল্লাহ নবী কিন্তু ফাতেমার সঙ্গে ঢোকে নাই, ফাতেমারে ঢুকাই দিয়ে দরজা বন্ধ করে দিছে। কারণ নবী আর ঢুকতে পারবেন না। কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক যতদিন জীবিত থাকবে ততদিন জোরে গান, কথা ঠিক কি না? আপনারা বলেন তো ভাই, একটা পুরুষ মানুষ আর মেয়ে মানুষের মধ্যে তফাৎ কি? যে সকালবেলা আপনার বউ মরে, আপনি বিকালে কিন্তু বিয়ে করবার পারবেন, কিন্তু সকালবেলা যদি স্বামী মরে, কোনো মেয়ে বিকালবেলা বিয়ে করতে পারবে না। ওই স্বামীর সঙ্গে আরও সম্পর্ক তার 3 মাস থাকবে। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহ রাসূল দরজার পাশে দাঁড়িয়ে আছেন। ফাতেমা জুব্বা পরানোর পরে যখন দরজা খুলতেছে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। নবী চমকে গেলেন যে মেয়েটা আমার কানতে কানতে তার মায়ের জন্যে কাফনের কাপড় পরাতে জুব্বা নিয়ে ঢুকলেন, আর কাফন পরানোর পরে হাসতে হাসতে বের হচ্ছেন। নবী চমকে গেছেন। আল্লাহ নবী ডাকতে বলে, ফাতেমা কানতে কানতে তুমি কাফনের কাপড় জুব্বা নিয়ে ঢুকলা, আর কাফনের কাপড় পরানোর পরে হাসতে হাসতে তুমি দরজা খুললা। ফাতেমা বলতে, বাবা আমি কেন কানতে কানতে ঢুকলাম এটাও আপনি জানেন, আমি কেন হাসতে হাসতে দরজা খুললাম এটাও আপনি জানেন। না ঠিক কওয়া যাবে না তো। ফাতেমা বলতেছে, আমি কানতে কানতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন, আমি হাসতে হাসতে কেন দরজা খুললাম এটাও আপনি জানেন। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ফাতেমা তুমি কানতে কানতে কেন ঢুকলা এটা আমি নবী জানি, কিন্তু হাসতে হাসতে কেন খুললা এটা আমি নবী জানি না, যতক্ষণ আমাকে না জানানো হবে। এখান থেকে প্রমাণ হলো এলমের গায়েবের মালিক নবী না, এলমে গায়েবের মালিক আল্লাহ তাআলা। জোরে কোন কথা ঠিক? যদি আল্লাহ জানায় তাহলে জানে, তাহলে ঘরের খবর ফাতেমা জানে, নবী জানে? জোরে কন। ফাতেমা যে হাসতেছে এটা নবী জানে? জানে না। যার কারণেই তো নবী বলতেছেন, মা কানতে কানতে ঢুকলা এটা আমি জানি, কিন্তু হাসতে হাসতে দরজা খুললা এটা তো আমি নবী জানি না মা। ফাতেমা বললেন, বাবা জানবার যদি চান একটু বসেন। নবী বললেন, একটু বসেন না, যতক্ষণ তুমি না বলবে হ্যাঁ বসা থাক বই। দেখছেন, ফাতেমা বলতেছে, বাবা জানবার যদি চান, হাসতে হাসতে দরজা কেন খুললাম এটা জানবার চাইলে আপনি একটু বসেন। নবী বলেন, একটু না, যতক্ষণ তোমার বলতে লাগবে আমি ততক্ষণ বসে থাকবো। তো নবী যদি বসে থাকবার পারে, নবী ধরেখনকে ফাতেমার ওয়াজ শোনার জন্যে, তাহলে ওই কথাটাই, ফাতেমার কথাটাই আমি আপনাদেরকে কোরআন থেকে বলবো। আপনারা কি নবীর মতো বসে থাকে শুনবেন না ভাইজান? নবীর উম্মত অনুযায়ী এইটুকু দাবিকে আমি করতে পারি না? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। এইবার কি হলো? এখন উঠুক তো দেখি। কি লিখছেন বাদান? মহিলাদের। আমরা গানের মধ্যে বলেছি, শহীদ জিয়ার বাংলাদেশ, শেখ মুজিবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শেখ হাসিনার বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ, যেন গজব পড়ছে আল্লাহ, যেন গজব পড়ছে আল্লাহ। আমার মায়েরা, তাদের সম্পর্কে ওয়াজ কি করব? এখানে একটা মা যার নাম হলো খাদিজা, একটা মেয়ে যার নাম হলো ফাতেমা। এখানে পুরুষের কোনো ওয়াজই হচ্ছে না। জোরে কোন কথা ঠিক কি না? যিনি মা তার নাম কি? খাদিজা। কথা কন না, কার নাম কি? মেয়ের নাম কি? ফাতেমা। তাহলে মেয়েদের সম্পর্কে তো ওয়াজ হচ্ছে। এরপরেও স্লিপের মধ্যে লিখছে, হুজুর মহিলাদের সম্পর্কে ওয়াজ করবেন। তাহলে কোন ওয়াজ বোঝা যায়? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আপনি এই ওয়াজ শুনতে চাচ্ছেন তো? বুঝতে পারছি তো। পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা,
বিশ্বাস করতেছেন না। বেপর্দা নারী যারা, শিলা কলা তারা। শিলা কলা, শিলা কলা বোঝেন? একই গাছের কলা, একই গাছের কলা, এক গামলায় শোঁসাওয়ালা আর এক গামলায় শিলা, একই গাছের কলা। এখন খরিদ্দার এসে শোঁসাওয়ালা কলারে বলতেছে ভাই কত করে হালি, কত করে কেজি। কলালা বলতেছে ভাই একই গাছের। এ গামলার দিকে কি তোর নজর পড়ে না? একই গাছের কলা। খরিদ্দার বলতে শিলা কলা পয়সা দিলেই না। কলালা বলতে তুই কি কলা সোজা সহি খাস না শিলা খাস? বলে খাওয়ার সময় শিলা খায়, তো আগে থেকেই শিলা রাখছি, খালি নিবি আর খাবি। খরিদ্দার বলতেছে ভাই জান আমি খাওয়ার আগেও খাইছে। কলালা দুই কান ধরে বলতেছে আল্লাহ শপথ করে বলতেছি কেউ খায়নি। বলে দুই চোখে দেখবার পাবি না, অনুবেক্ষণ যন্ত্র নিয়ে দেখ। অনুবেক্ষণ যন্ত্র চোখের মধ্যে লাগায় দেখে কলার ওপর পোকা ব্যাকটেরিয়া খালি কিলবিল কিলবিল করতেছে। কিরে ভাই এটা কখন? বলে যখনই সিলছিস তখনই ধুলাবালি মাছি মশা এসে তোর কলা খাওয়া আরো অনুভুক্ত হয়ে গেছে। আর এই শিলা কলা খাওয়া যাবে না। আজকে যেই নারী পর্দা নিশি তারা হলো চোচাওয়ালা কলার মতন, যেই নারী বেপর্দা তারা হলো শিলা কলার মতন। আজকে আমাদের যুবক ভাইরা যত স্বপ্ন দোষে অসুখে ভুগতেছে, এই সবইগুলো হচ্ছে বেপর্দা নারীর কারণে। এক পরিমণি বাংলাদেশের লক্ষ যুবকের চরিত্র নষ্ট করতেছে। দরকার কথা ঠিক। আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চলবে ওই রকম পরিমণি আর বাহিরে থাকবে না, ওদেরকে সবচাইতে কঠিন জেলের মধ্যে ঢুকানো হবে। দরকার কথা ঠিক। কোরআনের মাহফিলে এই জিনিসটা আপনারা শুনে যান। বেপর্দা হয়ে রাস্তায় চলার মতন কোনো সুযোগ নেই। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন। বলেন ভাই যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে যেদিন কলেমার পতাকা উড়বে। আমার মায়েরা পর্দার মধ্যে থাকবেন। মা ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানানো হয়েছে কেন? আমল কিন্তু খুব বেশি না, আমল কিন্তু খুব বেশি না। মা আয়েশা হলো 6 লক্ষ হাদিসের হাফেজা মা আয়েশা, আর মা ফাতেমা 10টা হাদিসও ঠিক মতো মুখস্থ করার পারে না। আল্লাহ রাসূল দেখেছে মা ফাতেমা শুধু ফরজ নামাজ পড়ে, সুন্নত খুব একটা পড়ে না। রমজানের রোজা ছাড়া বছরে কোনো রোজায় থাকে না। না খায়া থাকা সেটা একটা আলাদা কথা, কিন্তু রোজা। আল্লাহ রাসূল বলে ফাতেমা এত কম আমল করার পরেও পর্দা তোমার ঠিক থাকার কারণে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের মধ্যে আল্লাহ তোমাকে নেত্রী বানায় দিবে। কি রে মায়েরা, এই যতই রোজা করেন নামাজ পড়েন আর যাই করেন, পর্দা যদি না থাকে একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। আর 2 নম্বর আমল হলো মেয়েদের স্বামীর কথা মতো চলা লাগবে। স্বামীকে মানবেন, স্বামীকে শুনবেন। স্বামীর কথা মানার কারণে একটা কাঠুরের বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে প্রবেশ করবে। যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, ওইটার লাগাম ধরবে জামিলা। কারণ আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। কিন্তু স্বামী সবসময় দোয়া করছে আল্লাহ যে বউটা আমার জন্য ফাতেমার জন্য দরজা খোলে না, আমার হুকুম নাই। এই কারণে ফাতেমার জন্য যে বউটা দরজা খোলে না, যে বউটা আমাকে এত সম্মান করে, আমি দোয়া করি আল্লাহ আমার বউটাকে সবার আগে জান্নাত দিও, সবার আগে জান্নাত পাবে ফাতেমা। কিন্তু স্বামীর দোয়া আল্লাহ ফেলে দিবার ফেললো না। এই কারণে কি করলো, ওই যে উটের লাগাম ধরতে বলবে, জামিলা তুমি হেঁটে হেঁটে লাগাম ধরে উটটাকে নিয়ে যাও। ফাতেমা মনে করবে আমার উটটাকে জামিলা নিয়ে যাচ্ছে, এই মনে করে উটের উপর চড়ে বসে থাকবে। কিন্তু উটের পা জান্নাতে যাওয়ার আগে জামিলার পা জান্নাতে যাবে শুধু স্বামীর কথা মতো চলার কারণে। মায়েরা রে, এই পর্দার স্বামী ভক্ত হবেন। নামাজ যদি কম হয়, রোজা যদি কম হয়, এরপরও আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। হ্যাঁ সেই নামাজ
আমার কয় হুজুর শয় মেরাজের কয় রোজা? আমি একটাও নয়, একটাও নয়। কিসের রোজারা? শয় মেরাজের কয় রোজা? শয় মেরাজের কোন রোজা আছে? প্রত্যেক মাসে 3টা করে রোজা তুমি রাখতে পারো, নবী রেখেছেন। সোমবার দিন রোজা রাখতে পারো, নবী রেখেছেন। নবী যেটা করে নাই, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা করে নাই সেটা করা যাবে না। জোরে কোন কথা ঠিক? যাবে না। ইবাদতের নিয়তে সেটা করা যাবে না। কি ভাই, আপনাকে কিছু বলার আছে? আপনারা কি গামছার কালেকশন করছেন? ব্যাগেরটাও করছেন? না না না, উনি বলতেছে শেষে। একটা মুসাফির মানুষ, মাজলুম মানুষ, এখনো আমার 19 থেকে 20টা কেস ঝুলন্ত অবস্থায় আছে। মুক্তি পাচ্ছি এখন, আর কোনো অসুবিধা নেই। সবগুলোই ভুয়া, সবগুলোই কি আমির হামদার যতগুলো কেস, যে 3 বছর জেলের মধ্যে ছিল অন্যায়, মামুনুল হকের যেগুলো কেস সব অন্যায়, মানে এগুলো সব ভুয়া। জোরে কোন কি? আরো জোরে বলেন কি? আলেম ওলামাদের বিরুদ্ধে যতগুলো কেস লাগাইছিল এই 15 বছরে সব হলো ভুয়া কেস। তো আমি তো একটা মাজলুম, আবার মাজুর, কঠিন অসুস্থ, আমার কিডনি পর্যন্ত সমস্যা হয়ে গেছে, কঠিন অসুস্থ, মাজুর এবং মজলুম এবং মুসাফির। আপনাদের বাপ মা গোরস্থানে আছে না নাই? যেরকম আছে না নাই? তা আমি একটু তাদের জন্য দোয়া করব, আমার সঙ্গে আপনারা দোয়া করবেন। এখানে কি আপত্তি আছে? নবী বসে আছে, মনে আছে তো? ভুলে গেছেন? কি জন্যে ফাতেমা হেসে হেসে দরজা খুললো, কানতে কানতে ফাতেমা ঢুকলো ঘরের মধ্যে। নবী জানে, কারণ মায়ের কবরে মায়ের দেহে মেয়ে কাফন পরাবে, অবশ্যই মেয়েটা কানবে। কিন্তু হাসতে হাসতে কেন দরজা খুললেন এটা নবী জানেন না। এই জন্যই বলেছে, ফাতেমা কি জন্য হাসলে আমি জানতে চাই। ফাতেমা বললেন, বাবা আপনার ওই জুব্বা নিয়া আমার মাকে যখন পরাবার গেছি। শুনবেন না? শুনবেন? তো উঠপুস করতেছেন কেন? আপনাকে বাপ মা কার কার মারা গেছে? এই বাপ মা কার কার মারা গেছে? আল্লাহকে একটু হাত তুলে দেখান তো দেখি, যারকে বাপ মা মারা গেছে দেখি। আচ্ছা হাত নামান। মা খালি মারা গেছে, খালি মা, বাপ বাঁচে আছে, এরকম কারা কারা আছেন? হাত তোলেন তো দেখি। না, খালি মা মারা গেছে, মা। মা মারা বেশি নাই রে, এই কয়টায়। আচ্ছা হাত নামান। খালি বাপ মারা গেছে, তারা কয়জন দেখি? খালি বাপ। আচ্ছা হাত নামান। বাপ মা দুটাই মারা গেছে আমার মতন, বাপও নাই মাও নাই, এরকম কয়েকজন আছেন দেখি? আরে হাত নামান। আজকে সেই বাপ মার জন্য হাজী সাহেব ওরে কই যে হুজুর মোনাজাতের আগে যদি আপনি মুসাফিরের হাতে কেউ 100 টাকা 500 টাকা 200 টাকা দান করে, তাহলে সবাইকে নিয়ে আমরা একটু প্রাণ ভরে মাহফিলের উন্নতি হয় এবং দোয়াটাও হয়। এই জন্যই বলতেছে, আপনারা কি রাজি না? রাজি? এনার কথা থেকে আপনারা রাজি?